হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের থার্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য। তোমরা যারা থার্ড সেমিস্টার স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের থার্ড সেমিস্টারের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ পেপার রয়েছে অনার্সের স্টুডেন্টদের জন্য। পেপারটি হচ্ছে DSCC 3, যেটা তোমরা ইন্ডিয়ান হিস্ট্রি পড়বে। এই পেপারের একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সাজেশান ধরে ধরে কিন্তু অধিকাংশ 20 মার্কসের অ্যান্সারও পোস্ট করে দিয়েছি। তাই তোমরা যারা এখনও অ্যান্সারগুলো কালেক্ট করোনি, অবশ্যই কিন্তু অ্যান্সারগুলো কালেক্ট করে নাও এবং আগেভাগে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নাও। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। এই ভিডিওতে আমি তোমাদের যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করব, প্রশ্নটি হচ্ছে দ্বিতীয় নগরায়ণ বলতে কী বোঝো। 5 মার্কসের প্রশ্ন। আমি কিন্তু সাজেশানে তোমাদের এই প্রশ্নটি দিয়েছিলাম। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের এই সেমিস্টারের জন্য। এবার আমি অ্যান্সারটি বলছি, তোমরা কিন্তু অবশ্যই নোট ডাউন করে নেবে। নগরায়ণ হলো সভ্যতার বিকাশের এক গুরুত্বপূর্ণ দিক। এটি প্রাচীন যুগে মানব সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পটভূমিকে আমূল পরিবর্তন করেছিল। ভারতে প্রথম নগরায়ণ গড়ে ওঠে হরপ্পা সভ্যতার সময়কালে। এর প্রায় 1000 বছর পর খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের কাছাকাছি সময়ে গঙ্গা নদীর উপত্যকায় যে নতুন নগরকেন্দ্রিক সভ্যতার বিকাশ ঘটে, তাকেই ইতিহাসের দ্বিতীয় নগরায়ণ বলা হয়। এটা ছিল তোমাদের প্রথম প্যারা। পরবর্তী প্যারা দেখো কি রয়েছে। দ্বিতীয় নগরায়ণ মূলত উত্তর ভারতের মধ্য গাঙ্গেয় উপত্যকাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। প্রথম নগরায়ণের কেন্দ্র ছিল সিন্ধু নদের উপত্যকা। এই দ্বিতীয় নগরায়ণ শুরু হয় খ্রিস্টপূর্ব 600 অব্দ নাগাদ এবং চলে খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দী পর্যন্ত। এই সময়কালে লোহার ব্যাপক ব্যবহার শুরু হয়। ঘন বনভূমি পরিষ্কার করে কৃষিকাজের জন্য উর্বর গাঙ্গেয় সমতল ভূমিকে কাজে লাগানো সম্ভব হয়। এই নব উদ্ভাবিত কৃষি প্রযুক্তি, বিশেষ করে লোহার লাঙলের ব্যবহার এবং ধানের চারা রোপণ পদ্ধতি কৃষি উৎপাদনকে বহুগুণে বাড়িয়ে দেয়। ঐতিহাসিক ব্রজদুলাল চট্টোপাধ্যায় এই পর্যায়ে নগরগুলিকে সেকেন্ডারি সিটি এবং নগরায়ণকে সেকেন্ডারি আরবানাইজেশন বলে অভিহিত করেছেন। দুটি প্যারা বলে দিয়েছি। তারপরে দেখো, দ্বিতীয় নগরায়ণের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পটভূমি ছিল উত্তর ভারতে 16টি মহাজনপদের উত্থান। আমি কিন্তু তোমাদের সাজেশানে ষোড়শ মহাজনপদ এই প্রশ্নটিও দিয়েছিলাম। তোমরা কিন্তু ষোড়শ মহাজনপদ সম্পর্কে টিকা 20 মার্কস এবং 5 মার্কস উভয়ই করে রাখবে, কারণ ষোড়শ মহাজনপদ কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই সেমিস্টারের জন্য। যদি অ্যান্সারটি কালেক্ট করতে চাও, অবশ্যই প্লেলিস্ট চেক করবে, আমি কিন্তু অ্যান্সারটিও আপলোড করে দিয়েছি। এই মহাজনপদগুলির কেন্দ্রবিন্দুতে গড়ে ওঠে নতুন নতুন নগর। এই সময়কালে উন্নত কৃষির ফলে সৃষ্ট উদ্বৃত্ত সম্পদ, এখানে এই ওয়ার্ডটা সম্পদ হবে, ঠিক আছে, একটু মিস্টেক হয়ে গিয়েছে, সামরিক ও প্রশাসনিক প্রয়োজনে ব্যবহার করা হয়, যা শক্তিশালী রাজ্য বা মহাজনপদগুলির উদ্ভবে সাহায্য করে। পাটলিপুত্র, রাজগৃহ, শ্রাবস্তী, বারাণসী, কৌশাম্বী, তক্ষশিলা, উজ্জয়িনী ইত্যাদির মতো নগরগুলি রাজনৈতিক এবং অর্থনৈতিক কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। দ্বিতীয় নগরায়ণ প্রাচীন ভারতের অর্থনীতিতে এক বিশাল পরিবর্তন আনে। এই সময়েই প্রথমবারের মতো মুদ্রায়ের ব্যবহার শুরু হয়। মুদ্রার প্রচলন অভ্যন্তরীণ ও বহির্বাণিজ্যকে অনেক বেশি সহজ করে তোলে। এই সময়কার নগরগুলি ছিল প্রধানত বাণিজ্য পথগুলির কেন্দ্রে। উত্তরাপথ এবং দক্ষিণাপথের মতো বাণিজ্য পথগুলির গুরুত্ব ছিল অপরিসীম। এই বাণিজ্যের প্রসারের ফলে সমাজে বিভিন্ন নতুন পেশাজীবী এবং বণিক শ্রেণীর উত্থান ঘটে। পরবর্তী প্যারা যারা বলে রাখি, তোমরা যদি কেউ এই CC3 এবং MDCC3 পেপারের নোটস পারচেস করতে চাও, তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে আমার নাম্বারটি দিয়ে রেখেছি। আমি কিন্তু অল্প দামে তোমাদের নোটস শেয়ার করে থাকি। তাই তোমরা যারা নোটস পারচেস করতে ইচ্ছুক, একেবারে PDF আকারে নোটস, তাহলে আমাকে কল বা মেসেজ করতে পারো। প্রাচীন ভারতের দ্বিতীয় নগরায়ণ কেবল কয়েকটি শহরের জন্ম ছিল না, এটি ছিল একটি গভীর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তর। প্রথম নগরায়ণ প্রায় হারিয়ে যাওয়ার 1000 বছর পর দ্বিতীয় নগরায়ণ ভারতীয় সভ্যতাকে নতুন পথে চালিত করে। এটি মহাজনপদগুলির মতো বৃহৎ রাজনৈতিক কাঠামোর জন্ম দেয়, যা অবশেষে মৌর্য সাম্রাজ্যের বিশাল সাম্রাজ্য গঠনে সহায়ক হয়েছিল। এই ছিল তোমাদের সম্পূর্ণ অ্যান্সার। তোমরা কিন্তু অবশ্যই এই অ্যান্সারটি নোট ডাউন করে নেবে এবং পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।